আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ইন্টারেস্টিং একটা জিনিসটা আমি কথা বলবো। আর সেটা হচ্ছে এটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের L01 মডেলের একটি মিনি স্পিকার। তো কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করার সময় এই প্রোডাক্টটি, এই স্পিকারটি আমার চোখের সামনে পড়ে এবং এটা প্রাইস হচ্ছে 700 টাকা। খুবই ছোট, খুবই লাইটওয়েট একটি স্পিকার। তো আমি এক্সপেরিমেন্ট করার জন্যই মূলত এই স্পিকারটি আমি অর্ডার করি, যে এত ছোট একটা স্পিকার যেটা প্রাইস কম না, 700 টাকা। আর কিছু টাকা সামথিং কিছু টাকা অ্যাড করলে আমি গান শোনার জন্য ভালো মানের বা মোটামুটি ভালো একটি স্পিকার আমি পেয়ে যাব। আর এটার দাম হচ্ছে 700 টাকা। আজকের এই ভিডিওতে আমি এই স্পিকারটি নিয়ে কথা বলবো। আদৌ কি 700 টাকা দিয়ে এই স্পিকারটি কিনে আমি কি ঠকেছি, বা আদৌ কি 700 টাকা দিয়ে এই স্পিকারটি কিনা আপনাদের উচিত হবে কিনা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো রিকোয়েস্ট থাকবে আমাদের আজকের এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখার জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল এর বিল্ড কোয়ালিটি এবং এর ডিজাইন নিয়ে আমি কথা বলি। এটাতে পলিকার্বনেট প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং তার উপরে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের আবরণ দেওয়া হয়েছে, যেটা কোনো একটা সারফেস কিংবা কোনো একটা স্পেসের উপরে যখন আপনি স্পিকারটি রাখবেন তখন কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে না। এর জন্য নিচে একটা প্লাস্টিকের আবরণ দেওয়া হয়েছে এবং নিচের দিকে আমরা যদি দেখি তাহলে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, মাঝখানে একটা পাওয়ার বাটন রয়েছে যেটার মাধ্যমে আমরা স্পিকারটিকে অন অফ করতে পারবো। তার উপরে একটু দেখতে পাচ্ছি একটা চার্জিংয়ের জন্য একটি পোর্ট দেওয়া হয়েছে। এটা দ্বারাতে এটার মাধ্যমে আমরা স্পিকারটিকে চার্জ করতে পারবো। তার পাশেই দেখতে পাচ্ছেন একটা এলইডি ইন্ডিকেটর, যেটার মাধ্যমে একটা এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে স্পিকারটি অন হয়েছে, অফ হয়েছে, কিংবা বিভিন্ন সিগন্যাল আমরা এই এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে একটা ফিতা রয়েছে, এটার মাধ্যমে যে কোনো জায়গায় আপনার ক্যারি করে এই স্পিকারটি নিয়ে যেতে পারবেন আপনার সাথে করে। তো এটাই হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট, যেটা ছোটোখাটো লাইট ওয়েট, যেটাকে যে কোনো জায়গায় খুব সহজে আপনারা নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। যদিও 700, 800 কিংবা 1000 টাকা দিয়ে হচ্ছে ডাবল অনেক বড় স্পিকার আপনারা পাবেন, কিন্তু সেটা নিয়ে হয়তো এইভাবে আপনারা করতে পারবেন না। যে কোনো জায়গায় হাটে ঘাটে, বাজারে, মাঠে, যে কোনো জায়গায় ওই স্পিকারগুলো আপনারা নিয়ে যেতে পারবেন না, যেটা এইটা নিয়ে যেতে পারবেন এই স্পিকারটি। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। মেবি এর জন্য মূলত এটার দাম 700 টাকা রাখা হয়েছে। আমরা জানি Lenovo খুবই ট্রাস্টেড, খুবই ভালো একটা ব্র্যান্ড। তার উপরে এটার যে স্পিকার, যে বিল্ড কোয়ালিটি, যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম মেটেরিয়াল ইউজ করা হয়েছে, পলিকার্বনেট প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং তার উপরে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। এবং টুকটাক বৃষ্টির ছিটাপিটা পড়লে বা গামের পানিতে কিন্তু এটা কোনো ক্ষয়ক্ষতি হবে না। এটাতে IPS 5 রেটিং দেওয়া হয়েছে। বৃষ্টির ছিটাপিটা কিংবা টুকটাক পানি ছিটা পড়লে এটা কোনো প্রবলেম হবে না। এদিকে এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। এখন আমরা যে টেকনিক্যাল বিষয়বস্তু রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলি। এটাতে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0, তার পাশাপাশি 400 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটাকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে। আমি দীর্ঘ 8 থেকে 10 দিন ইউজ করেছি স্পিকারটি এবং এটাকে ফুল চার্জ করতে আমার প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে এবং এটাতে ব্যাকআপ আমি পেয়েছি প্রায় 2 থেকে 3 ঘন্টা, সামথিং কম বেশি। যদিও এটা ডিপেন্ড করে আপনার ইউজের উপরে, আপনি কতটুকু লাউড স্পিকার দিয়ে স্পিকারটি প্লে করছেন, বাজাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে কিন্তু চার্জটা মাইনাস হবে। পরবর্তীতে কথা বলি এর যে ব্লুটুথ কানেক্টিভিটি। এটাতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে এবং কানেক্টিভিটি যথেষ্ট ফাস্ট এবং 10 মিটার রেঞ্জের ভিতরে কিন্তু এটা ডিসকানেক্ট হবে না। আপনার ফোনটা এবং এই ডিভাইস, এই স্পিকারটি যদি 10 মিটারের ভিতরে থাকে তাহলে কিন্তু ডিসকানেক্ট হবে না। মোবাইল ফোনটি এবং স্পিকারটি দুটার মাঝখানে ডিস্টেন্স যদি 10 মিটারের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ডিভাইস থেকে এই স্পিকারটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা মাথায় রেখে স্পিকারটি আপনারা ইউজ করবেন। ফাইনালি এখন কথা বলি এর যে সাউন্ড কোয়ালিটি, যেটার জন্য মূলত স্পিকারটি কেনা। একটা স্পিকারের বৈশিষ্ট্য হচ্ছে সেটা সাউন্ড কোয়ালিটি। ভিডিওর মাধ্যমে তো সাউন্ড কোয়ালিটি বোঝানো সম্ভব না, তারপরে ছোট্ট একটা ক্লিপ আমি দিয়ে দিব, আপনারা আইডিয়া করে নিতে পারবেন।
আমি যদি বলি তাহলে আপনাদেরকে ইন জেনারেল একটা আইডিয়া দিই আমি। ছোটোখাটো একটা রুম যদি থাকে, তো সেই রুমটাকে এটা সম্পূর্ণরূপে কাভার করতে পারবে। যদি মাঝারি কিংবা বড় সাইজের রুম থাকে, সেটাকে সম্পূর্ণরূপে কাভার করতে পারবে না। যদি আপনি কানের পাশে রেখে মিউজিক প্লে করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তার পাশাপাশি এর বেজের পরিমাণও যথেষ্ট রয়েছে। আপনার কানের কাছে কিংবা আশেপাশে যদি রাখেন তাহলে ভালোভাবে আপনারা মিউজিক শুনতে পারবেন। এই যে বললাম, ছোটোখাটো যদি একটা রুম থাকে, রুমের মাঝখানে যদি স্পিকারটি ফুল ভলিউমে আপনারা প্লে করেন তাহলে ভালোভাবে শুনতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি খুবই বড় রুমের ভিতরে, বড় রুমের মাঝখানে স্পিকারটি যদি প্লে করেন তাহলে আপনার দূর থেকে ভালোভাবে বুঝতে পারবেন না, বেস টেস ভালোভাবে বুঝতে পারবেন না। তো আমার রিকমেন্ডেশন থাকবে, ছোটোখাটো রুমে আপনারা স্পিকারটি প্লে করলে কাজে আপনার গাড়ির ভিতরে রয়েছেন, এই গাড়ির ভিতরে যদি স্পিকারটি বাজান তাহলে খুব ভালোভাবে শুনতে পারবেন। তো তারাই মূলত স্পিকারটি কিনবেন, আর বাকিটা অলওয়েজ আপনার উপরে ডিপেন্ড করে, সিদ্ধান্ত আপনার, আপনি এটা কিনবেন কি কিনবেন না। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আই হোপ আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং ফেসবুকেও গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমাদের সাথে জয়েন হবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।